বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই অগাস্ট 2025। পিটার হ্যাশ, আবারও পিটার হ্যাশ আলোচনায়। গত এক বছর তিনি পর্দার অন্তরালে চলে গেছেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, সে কোথায় আছে। কিন্তু যারা রাজনীতির খোঁজখবর রাখে তারা জানে তিনি কোথায়। পিটার হ্যাশ ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি আবার বাংলাদেশ থেকে চলে যান আমেরিকার সে পররাষ্ট্র দপ্তরে গিয়ে তিনি চাকরিটা ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়ার পরে তিনি আবার একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি নেন। সেই বহুজাতিক কোম্পানির বাংলাদেশের যে কান্ট্রি অফিস আছে, সে কান্ট্রি অফিসের প্রধান হিসাবে তিনি বাংলাদেশে চাকরি নিয়ে আসেন। অর্থাৎ বাংলাদেশকে তিনি ভালোবাসেন বলেই বেসরকারি চাকরি করতে গিয়ে বাংলাদেশে যে অফিস আছে সেখানে তিনি জয়েন করলেন। ভালো কথা, তিনি বাংলাদেশে জয়েন করেন। এবং এই পিটার হ্যাশকে নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতা কর্মী থেকে শুরু করে একদম গ্রামের যে সবাই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক কার্টুন কথা বলতো, হাঁস বলতো পিটার হ্যাশ, তাকে বলতো হাঁস, পাতি হাঁস, এই হাঁস সেই হাঁস, একার সেন্ট্রাল নেতা থেকে শুরু করে একদম গ্রাম পর্যায় পর্যন্ত। কারণ তিনি হয়তো এমন কোনো কাজ করছিলেন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের শেখ হাসিনার যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি এমন কোনো হয়তো ভূমিকা রাখছিলেন যেটা তৎকালীন শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকারের পছন্দ হয়নি, যার কারণে তারা বারবার পিটার হাসকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছেন। এক পর্যায়ে তারা ব্যঙ্গাত্মক বন্ধ করেছেন, হয়তো ভারতের কারণে। ভারত হয়তো আমেরিকাকে বুঝিয়েছে যে পিটার হ্যাশকে বলো একটু বাংলাদেশ নিয়ে মাথা টাথা যেন কম ঘামায় এবং বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার প্রশ্ন যেন সে কোনো রিপোর্ট না পাঠায় আমেরিকাতে বা কথা না বলে, এই যেন হতে পারে। আজকে 5ই অগাস্ট 2025 এসে আবারও পিটার হাস আমাদের চোখের সামনে ভেসে আসলেন। উনি যে বাংলাদেশে আছেন একটা একটা বহুজাতিক কোম্পানিতে, এটাও অনেকে জানে না। হয়তো আমরা যারা টুকটাক পত্রপত্রিকা পড়ি আমরা কয়েকজন জানি, অনেকেই জানে না। কিন্তু তিনি যে বাংলাদেশে আছেন এটা আজকে আবার বাংলাদেশের মানুষ ভালো করে জানলো। তার কারণটা হলো, আজকে এনসিপির যে 4জন কি 5জন নেতা কক্সবাজারে তার সাথে গোপনে সাক্ষাৎ করেছে। এখন এটা যখন চারিদিকে খবর হয়ে যায়, ওই উখিয়ার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গিয়ে সম্ভবত হোটেলে সামনে বিক্ষোভ প্রদর্শন বা কিছু একটা প্রদর্শন করেছে, এটা আরও দেশময় হয়ে যায়। এই এনসিপি নেতার কাজটা কি করলো বলেন তো কারবার? যে জুলাই ঘোষণা নিয়ে তাদের এত কথা, এত বার্তা, জুলাই ঘোষণা দিতে হবে দিতে হবে দিতে হবে, অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকে নাকি বাংলাদেশ বিমানের একটি রেগুলার ফ্লাইটে তারা কক্সবাজার গিয়েছে। কক্সবাজার তো গেছে গেছে, কোথায়? ইনানি বিচের পাশে হোটেল রয়্যাল টিউলিপ, যারা ওই এলাকায় গেছে তারা জানে কত দূর পথ। তারা সেখানে গিয়ে ওই হোটেলে উঠেছে। এখন সাংবাদিকরা যখন প্রশ্ন করে এক একজন উত্তর দেন। নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একরকম বলেন, সাজিদ একরকম বলেন, আরেকজন একরকম বলেন, আবার কেউ একজন বলেছেন আসলে আমরাও এই হোটেলে উঠেছি, পিটার হ্যাশও এই হোটেলে আছে, দৈবক্রমের সাক্ষাৎ হয়ে গেছে কাকতালীয়ভাবে। আবার কেউ বলছেন যে আমরা অনেক দিন থেকে একটু ক্লান্ত, আমরা রিফ্রেশ হতে গেছি। দেখেন, মামুনুল হক আছে না, হেফাজতের নেতা, তিনিও এরকম চিৎকার করে একদিন ওই বৌনিয়া গেছেন ঘুরতে রিসোর্টে। পরে তখন আওয়ামী লীগের লোকজন টললো, বলে যে ভাই আমি একটু রিফ্রেশ হতে আসছেন। আপনি রিফ্রেশ হবেন, আপনি এইভাবে কেন রিফ্রেশ হতে আসেন? পরে তো অনেক কেলেঙ্কারি ঘটলো, কত অঘটন ঘটলো। গেছেন তিনি মাওলানা মামাম, তিনি গেছেন বৈধ স্ত্রী নিয়ে, কিন্তু অনেক কিছু ঘটে গেল তার এই রিফ্রেশমেন্ট নিয়ে। এখন আজকে যে এনসিপির 5জন নেতা আজকে ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে ডক্টর ইউনূস সাহেব জুলাই ঘোষণা দিবেন, তাহলে এনসিপির আজকে প্রত্যেকটা নেতা কর্মীর আজকে দায়িত্ব হলো সেই মানিক মিয়া এভিনিউতে থাকা, সেই জুলাই ঘোষণাতে উপস্থিত থাকা। কিন্তু না, তারা এটাকে কি কাজ করলো? এত বড় একটা অনুষ্ঠান তারা এটাকে অবজ্ঞা করে তারা চলে গেল কক্সবাজার, সেখানে গিয়ে তারা পিটার হ্যাশের সাথে সাক্ষাৎ করলো। তবে হ্যাঁ, এখন কেউ বলতে চান যে আজকে কি এই এনসিপির শীর্ষ নেতাদের ঢাকার জুলাই সমাবেশ বড় হলো, না তারা তাদের এই পিটার হ্যাশের সাথে সাক্ষাৎটা বড় হলো? আমি বলবো আজকে তাদের পিটার হ্যাশের সাক্ষাৎটাই বড়। তার কারণটা হলো, জুলাই ঘোষণাপত্র হতে হবে, এটা তো তারা আন্দোলন করে এটাকে একটা শেপে দিয়ে আসছে। তারা হয়তো বা তারা ভেবেছে যে আজকে সবাই চোখ হলো জুলাই ঘোষণার দিকে, তারা পিটার হ্যাশের সাথে তাদের যে নিজস্ব রফা দফা বা বৈঠক বা কথাবার্তা আছে, এটা তারা চোখের আড়ালে তারা এই পর্বটা সেরে ফেলবে। হয়তো বিকেলে বা রাতের ফ্লাইটে আবার তারা ঢাকায় আসবে, হয়তো বা তাদের মনের মধ্যে এটা ছিল।
কিন্তু এটা যে প্রচার হয়ে যাবে এটা তারাও ভাবেনি। তবে হ্যাঁ, গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে 1-11 সিগন্যাল দিয়েছেন, কেন জানি মনে হচ্ছে যে আমরা বোধহয় আবার 1-11 একটা পদধ্বনি শুনতে পাচ্ছি। যদিও মাহফুজ গতকালকে এটা ডিলিট করে ফেলছে 1 ঘন্টা পরে, কিন্তু না, মাহফুজ সাহেব একজন চিন্তাশীল, একজন মাইন্ড, মাস্টার মাইন্ড। তিনি কিন্তু এমনি লেখেন না। আগে যা লিখতেন ফেসবুকে টুকে, এখন তিনি লেখা কমিয়ে দিয়েছেন। হঠাৎ করে তিনি লিখেছেন, তিনি এমনি কিন্তু লেখেন। তাহলে এই যে 1-11-এর যে পটভূমি, এটা কি তৈরি হচ্ছে কি পিটার হ্যাশকে দিয়ে? যদিও পিটার হ্যাশ বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নাই, কিন্তু তিনি মার্কিন স্বার্থের বাইরে কোনো কাজ করবেন না। হয়তোবা এমনও হতে পারে পিটার হ্যাশ এখন বর্তমানে বাংলাদেশে যে চাকরি নিয়ে এসেছেন এটা একটা উসিলা মাত্র। তাকে বাংলাদেশে মার্কিন সরকারের মূল যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, হয়তো এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাঠানো হয়েছে ভিন্ন নামে, ছদ্মনামে, অন্য একটা কোম্পানির পরিচালক হিসাবে বা সিইও হিসাবে, এমনও হতে পারে। তা আমি এখানে একটা শেষ কথা আমি বলতে চাই, আমি ভিডিওটা লম্বা করবো না। মূল 1-11 যখন আসে তখন কিন্তু বাংলাদেশে মূল কারিগর ছিলেন, অনেকে বলে, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী। আপনাদের মনে আছে কিনা জানি না, সিলেটি বংশোদ্ভূত, সিলেটি, হ্যাঁ, সিলেট বাড়ি ছিল পুরো, তার নিজের জন্ম সিলেটে, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জনাব আনোয়ার চৌধুরী। ওই সময়ের 1-11-এ সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে বিদেশিদের মধ্যে, শোনা যায় সেই আনোয়ার চৌধুরীর নাম। আজকে এত বছর পরে যদি, যেহেতু গতকালকে 1-11-এর কথা উঠে এসেছে, যদি আল্লাহ না করুক যদি কোনো 1-11 আবার আসে বা আসার উপক্রম হয়, হয়তো বা এটারও মাস্টার মাইন্ড থাকতে পারেন পিটার হ্যাশ। তবুও পিটার হ্যাশের প্রতি একটা শ্রদ্ধা আছে। এই কারণে পিটার হ্যাশ শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট আমলে তিনি বাংলাদেশের গণতন্ত্র এবং মুক্তিকামী জনগণের মুক্তির জন্য তিনি বিভিন্ন জায়গায় দেন দরবার করেছেন বলে শোনা যায়। সুতরাং পিটার হ্যাশকে আমরা ওই দিক থেকে আমরা মনে রাখবো। তবে নতুন করে যদি আবার যে বাংলাদেশের মানবতা এবং গণতন্ত্রের জন্য পিটার হ্যাশ মার্কিন সরকারের সাথে, হ্যাঁ, নিয়মিত যোগাযোগ রাখতেন, বাংলাদেশের নিরীহ সরকার বিরোধী অর্থাৎ আওয়ামী বিরোধী বিএনপি, জামাত বা অন্যান্য দলের নেতাকর্মীদের পক্ষে সেই পিটার হ্যাশ যদি আবারও 1-11-এর মতো কোনো একটা উদ্ভট পরিস্থিতি বা একটা বৈরী আবহাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে যায়, তাহলে এর চেয়ে বড় দুঃখ বাংলাদেশের মুক্তিকামী জনগণের আর কিছুই থাকবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।